মাদ্রাসার আসাতিজে ইজম, তলাবায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার পরহেজগার মুত্তাকিনে ইজম, পর্দার অন্তরালে আমার ধার্মিকা মা ও বোনেরা, আমার পূর্বে আমার উস্তাদ মুহতারাম জনাব হযরত মাওলানা আবুল আলী আনসারী সাহেব কোরআন এবং হাদিসকে সামনে রেখে খুবই মূল্যবান কথা আলোচনা করছিলেন। আমি গুনাহগার অযোগ্যতার সাথে পবিত্র কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ঠিক তার পাশাপাশি বিশ্ব নবী, বিশ্বগুরু, প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণী হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিস পরিবেশন করেছি। আমার মুক্তাসার কালাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে এটি করবে ইনশাআল্লাহ, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। প্যারে হাজিরিন, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ আছে? আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর আব্দ। আব্দুল মানে দাস, গোলাম। মনিব তার গোলাম, মনিব তার গোলামকে যেমন ব্যবহার করবে, মনিবের হুকুমের দ্বারা পরিচালিত হবে তার গোলাম। কথা ঠিক না ভুল? যদি মনে করি যে আমি একজন আব্দ বান্দা, আমি একজন দাস, তাহলে আমার কাজ হবে কি করা? গোলামি করা। কার গোলামি? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের দাসত্ব করব না, পৃথিবীর কোন কাফের, কোন বেঈমানের দাসত্ব করব না। আল্লাহ তাবারক তাআলা তার এই গোলামগুলোকে, তার এই বান্দাগুলোকে, তার এই আব্দগুলোকে অতি উত্তম করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। পৃথিবীতে যত মখলুক আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ চাইলে আমাদের মতো ইনসানগুলোকে নিয়ে, মানুষগুলোকে নিয়ে জন্তু বানাতে পারতেন। আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি কোনো জীবজন্তু বানাতে পারতেন, আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে যদি কোনো তরুণতা বানাতে পারতেন, কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মেহেরবানি যে আপনাকে আমাকে যে তার বান্দা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? পৃথিবীতে যত নবী এসেছেন, নবী আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। যে নবীদের মর্তবা অনেক উঁচু, যে নবীদের মাকাম অনেক উঁচু, সেই নবীদের ভিতরে নবীরাও চেয়েছেন
যে আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আপনি আপনার শেষ নবী হাবিবুল্লাহর উম্মত করে পৃথিবীতে পাঠিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু সালাম তো একদিন বলেই ফেললেন, আল্লাহ আরশে আজিমের খুঁটিতে, আরশে আজিমের সুতুনে, আরশে আজিমের ওই দরজায় আপনার নামের পাশে একটা নাম দেখতে পাওয়া যায়, উনি কে? আল্লাহ জবাব দিলেন, নবী মুসা উনি হলেন আমার মাহবুব নবী, দোস্ত নবী, প্যারা নবী। আমার এই প্রিয় নবীটাকে আমি পৃথিবীর জমিনে শেষ নবী করে পাঠাবো বলে নামটা সিলেক্ট করে ওখানে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে উনি নবী হবেন, শেষ নবী? বলে হ্যাঁ। আপনার সেই শেষ নবীর উম্মত আসবে দুনিয়াতে? বলে হ্যাঁ। বয়স পাবে কত? বলে 60 থেকে 70, 80, 100, 120 বছর বাঁচবে তারা। বলে 60 বছর, 70 বছর বাঁচবে? বলে হ্যাঁ, 60 থেকে 70 বছর বাঁচবে। বলে আল্লাহ আমাদের এত লম্বা হায়াত, 400 বছর, 500 বছর, 350 বছর হায়াত, আল্লাহ ওরা বিয়ে করবে? তো বলে হ্যাঁ। ঘর সংসার করবে? তো বলে হ্যাঁ। ব্যবসা বাণিজ্য করবে? তো বলে হ্যাঁ। সবকিছু তারা করবে। বলে আচ্ছা, তারা এই 60 থেকে 70 বছরের জিন্দেগিতে তারা বিবাহ করবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের সংসার ধর্ম সবকিছু হবে, তাদের ব্যবসা বাণিজ্য তিজারত সবকিছু মালামাল হয়ে যাবে? বলে হ্যাঁ। বলে আল্লাহ মুসা আলাইহিস সালাতু সালামকে বলছে, আল্লাহ বললেন, হে নবী মুসা, এরা এই 70 বছর 60 বছরের উম্মতটা কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত দাঁড়িয়ে থাকবে, আর সমস্ত উম্মতের থেকে আগে এই উম্মতগুলোকে জান্নাতে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম সেই সময় বলছে, আল্লাহ কিয়ামতের ময়দান হবে, কোটি 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 মানুষ উঠবে, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, আর এই উম্মতের হিসাবটা আগে হবে, আর এরাই জান্নাতে আগে যাবে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার যে নামটা আপনি নবীর দপ্তরে রেখেছেন ওটা তাড়াতাড়ি কেটে দেন, আর দিয়ে আপনার ওই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দেন। আল্লাহ বললেন, নবী মুসা, আমি যেটা সিলেক্ট করেছি, আমি যেটা নির্বাচন করেছি, ওটা আর কোনোদিন কাটা হবে না। আমি তোমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি, উম্মত হিসাবে পাঠাইনি। অর্থাৎ যদি আমি তোমাকে উম্মত হিসাবে পাঠাতাম তাহলে অবশ্যই তোমার দাবিটা আমি মেনে নিতাম। আমি তোমাকে উম্মত হিসাবে পৃথিবীতে তৈরি করিনি, তোমাকে তৈরি করেছি নবী হিসাবে, সেজন্য নবীর দপ্তরটা সিলেক্ট হয়ে গেছে, আর কাটাকুটি করা যাবে না। তাহলে বোঝা গেল আপনার আমার মতো এই রকম দামি উম্মত নবীরাও হতে চেয়েছিলেন। আল্লাহ তাবারক তাআলা অযাচিত ভাবে কোনদিন দাবি করেনি, অ্যাপ্লাই করেনি, দরখাস্ত দিইনি যে আল্লাহ আপনি আমাকে আপনার হাবিব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠান। কিন্তু আল্লাহর বড় ইহসান হয়েছে, করম হয়েছে, দয়া হয়েছে যে তিনি আপনাকে আমাকে দামি নবীর দামি উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে। শুধু কি তাই না, আল্লাহ তাবারক তাআলা গোটা পৃথিবীতে যত সামান আছে, মাতা আছে, গোটা পৃথিবীতে যত আসবাব আছে, 7 আসমান 7 জমিন তথা এর মধ্যস্থলে যা কিছু আছে সব কিছুকে নিয়ে একটা পাল্লায় তুলে দেন, আর একটা পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেন।
এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা তো ভারী হয়ে যাবে, ঝুঁকে যাবে। আল্লাহ তাবারক তাআলা ওয়াজাচিত ভাবে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনের ধারাতে সবথেকে মূল্যবান দৌলত ঈমান নামক বস্তুটাকে আপনার আমার সিনাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার, কথা ঠিক না ভুল? আমরা সবাই নবীর উম্মত, আল্লাহর গোলাম। গোলামের কাজ হলো দাসত্ব করা। গোলামের কাজ দাসত্ব করা। মুনিব যেটা বলবে তার কথা মতো চলা। যদি আপনি আমি না চলি তাহলে আমার মুনিব রাখবে না, রাগ করবে না। এখন আমি গোলাম হিসাবে মুনিবের যদি দাসত্ব না করি, মিলের চাকরি থাকবে, স্কুলের মাস্টারি থাকবে, মাদ্রাসার হুজুর যদি মাদ্রাসার মুহতামিমের কথা অনুযায়ী যদি কাজ না করে, হুজুরের চাকরি থাকবে? প্যারে হাজিরিন, আল্লাহ তাবারক তাআলার বান্দা হিসাবে তার দাসত্ব করা আমাদের জন্য ফরজ। তার দাসত্ব করা জরুরি, অপরিহার্য। প্যারে হাজিরিন, আমরা মানুষকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন উত্তম করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোকে আমি অতি উত্তম করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহসান, হাসানুনের জামা আহসান। হাসানুন মানে সুন্দর, হাসানুন মানে সুন্দর, আর আহসান মানে অতি সুন্দর। আহসান মানে অতি সুন্দর। সুন্দর হয় একটা প্লেন ভাবে বলি, এই মানুষটা বড় সুন্দর, এই লোকটা বড় সুন্দর, এই বস্তুটা বড় সুন্দর। কিন্তু ওই সুন্দরের উপরে যখন কভার লাগে, সুন্দরের উপরে যখন গহনা লাগে, সুন্দরের উপরে যখন সিল্কা লাগে, তখন ওকে আরবি গ্রামারের শব্দ দিয়ে ব্যবহার করা হয় আহসান। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা এই কোরআনে কারীমের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি পৃথিবীর মানুষগুলোকে অতি উত্তম রূপ দিয়ে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছেন অতি উত্তম করে। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক তাআলা আবার ঈমান দিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আমাল দিয়েছে। দেওয়ার পরে তার সামনে দুটো রাস্তা বলে দিয়েছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। তোমার সামনে দুটো রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, একটা গেছে জান্নাতের দিকে আর একটা গেছে জাহান্নামের দিকে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের উন্নতর ছোট্ট একটা সূরার ভিতরে জানিয়েছে ওয়াল আসর। আল্লাহ তাআলা একটা সময়ের কসম করেছে। আমরা কসম কাটি, বাপের কসম, মায়ের কসম, দাদির কসম, দাদার কসম, গাছের কসম, দেবদেবীর কসম, এর কসম, তার কসম। পৃথিবীর মানুষ কসম কাটে তো কসমের কোনো হুঁশ নাই। তো আল্লাহ তাবারক তাআলা কসম করছেন, কিভাবে করছেন? বল আসর। আমি আল্লাহ তাআলা একটা টাইমের কসম করে বলছি। এই আসর শব্দের আগে যে ওয়াওটা আছে, ওয়াও তাসমিয়া। আল্লাহ তাআলা কসম দিয়ে বলছেন বল আসর, আমি সময়ের কসম করে বলছি। কি বলছি? ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইন্না মানে অবশ্যই, ইনসান মানে পৃথিবীর সমস্ত মানুষ, খুসরিন মানে খাসারার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে পড়ে গেছে। কথাগুলো বুঝে আসছে? কথাগুলো বুঝে আসছে?
আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি সময়ের কসম দিয়ে বলছি, আমি আল্লাহ সময়ের কসম উঠিয়ে বলছি, ইন্নাল ইনসান, অবশ্যই, ইন্না এমন একটা শব্দ যে অবশ্যই, আমরা যখন কোনো কথাকে গুরুত্ব বাড়াবার জন্য কি বলি, এই ভাই তুমি অবশ্যই কিন্তু মুখ জায়গায় যাবে, অবশ্যই এটা করবে, অবশ্যই, তার মানে কি কথাটাকে গুরুত্ব বাড়ানোর জন্য অবশ্যই শব্দ ব্যবহার করি আমরা। আরবিতে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসান, অবশ্যই পৃথিবীর মানুষগুলো খাসারার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, বরবাদের মধ্যে আছে। পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ তাআলা বললেন সব ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr, চারটি সিফাত যদি কোনো মানুষের থাকে তাহলে সে কিন্তু খসারার মধ্যে নেই, অর্থাৎ জাহান্নামের মধ্যে নেই। কোথায় নেই? খসারা মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে নেই, সে জাহান্নামের রাস্তায় নেই। কি আল্লাহ তাআলা প্রথমে আমভাবে বললেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ বরবাদের মধ্যে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামের দিকে গেছে। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, না না না, ওরা জাহান্নামে যাবে না, ওরা খসারার মধ্যে পড়বে না, ওরা জলালার মধ্যে পড়বে না। তারা যারা ঈমান এনেছে, আমিনু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে আর নেক আমল যারা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীনের উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, ওয়া তাওয়াসাউ বিস sabr, মুসিবত এসেছে ধৈর্য ধারণ যারা করেছে। মুসিবত আসলে আমরা কি করি? পেরেশান হায়রান হয়ে ঘুরে বেড়াই। ঝড় এসেছে, তুফান এসেছে, আয়লা হয়েছে, জায়লা হয়েছে, যা হয়েছে, ঘর ভেঙেছে, চুলো ভেঙেছে, আপনার রান্নাঘর উড়ে গেছে, তো সঙ্গে সঙ্গে গিয়ে কার দ্বারস্থ হয়েছি? পঞ্চায়েতের সামনে গিয়ে লাটালাটি হাঙ্গামা, মেম্বারটি আমার ঘর দে। ও বান্দার উচিত ছিল 2 রাকাত, চালটা উড়ে গেছে, 2 রাকাত মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রথমে বলা, হে আল্লাহ, বাসস্থান একটা করেছিলাম, তোমার দেওয়া আযাব আর হোক আর গজব হোক, আমাদের বদামলের কারণে এমন একটা তুফান তুমি দিয়েছিলে যার কারণে আমার ঘর চালটা উড়ে চলে গেছে, বাতাস উড়িয়ে নিয়ে গেছে। মাবুদ, মেহেরবানি করে আমার একটা ঘরের ব্যবস্থা করে দাও। আল্লাহর সাহায্য নিয়ে যদি বান্দা সবর ইখতিয়ার করত, পঞ্চায়েতের প্রধানকে আল্লাহ তাআলা কানটা ধরতো আর বলতো, আব্দুল জব্বারের বাড়িতে যা, তার ঘরের চালটা উড়ে গেছে, হাঙ্গামা করার দরকার। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে জাহান্নামের দিকে ছুটেছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, না না না, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, ওয়া তাওয়াসাউ বিস sabr, হালাত যখন এসেছে ওই হালাতের উপরে দাঁড়িয়ে সবর ইখতিয়ার করেছে। প্রথম শর্ত কি লাগিয়েছে? ঈমান। ঈমান আনলে, ঈমান যদি আমার সিনাতে থাকে, তাহলে আপনি আমি আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী নাজাত মিলবে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ তাবারক তাআলা ঈমানদারদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা অযাচিতভাবে আপনাকে আমাকে ঈমান দান করেছেন। এখন সেই ঈমানটা কি, কাকে বলে, কেমন জিনিস? এই দেখেন, আমার ঘরের একজন ভাই আছে আব্দুল করিম, বয়স তার 40 বছর। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আব্দুল করিম ভাই, ঈমান কাকে বলে? 40 বছর বয়স হয়ে গেছে, নিজেকে মোড়ে মোড়ে চায়ের দোকানে, এ বাজারে সে বাজারে, এ ঘাটে ও মাঠে নিজেকে মুসলমান বলেছে, ঈমান ওয়ালা বলে দাবি করেছে, করেনি?
ইমানটা কি জিনিস, কেমন জিনিস, কেমন দেখতে তা এটা জানি না। ইমান এমন একটা জিনিস যেটা আপনার আমার কাছে 24টা ঘন্টা থাকা ফরজ। কি বললাম? ফরজ। একটা মুহূর্তের মধ্যে যদি ইমান চলে যায়, ফের আপনাকে তওবা করতে হবে আর ইমান আনতে হবে। যদি আপনি একটা মিথ্যা কথা বলেন, আপনার খাঁচা থেকে ইমান বেরিয়ে গেছে, তওবা করা লাগবে আর ইমান আনতে হবে, কালেমা পড়তে হবে। আপনি যদি চুরি করেন, আপনার খাঁচা থেকে ইমান বেরিয়ে গেছে, তওবা করতে হবে আর ইমান আনতে হবে, কালেমা পড়তে হবে। আপনি যদি শরাব পান করে থাকেন, এটা আপনার সিনা থেকে ইমানকে বার করে দিয়েছে, আপনাকে তওবা করতে হবে আর ইস্তিগফার করতে হবে, পুনরায় কালেমা পড়ে ইমান আনতে হবে। ইমান এমন একটা জিনিস 24টা ঘন্টা আপনার আমার খাঁচার ভিতরে, দিলের ভিতরে স্থান দিতে হবে। এমন এমন স্থান দিতে হবে যে এই খাঁচার ভিতরে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া তৃতীয় নম্বর কেউ থাকবে না। ইমানটা কি? ইকরার বিল লিসান, তিনটা হালাত আছে। ইকরার বিল লিসান, জবান দিয়ে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা পড়েছি। ইকরার বিল কলব, দিলের ভিতরে বসিয়ে দিয়ে সকল সময় ওটাকে জাহির করা, জিকির করা, দিলটাকে তরু তাজা রাখা ও ঈমানের কালেমা দ্বারা। 3 নম্বর হালাত হচ্ছে আমাল বিল আরকান। আল্লাহ তাআলা আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীর দিয়েছেন, আমার আজম দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমার চেহারা দিয়েছেন, আমার জিহ্বা দিয়েছেন, আমার গাল দিয়েছেন, আমার সবকিছু দিয়েছেন। এই সব জিসমের দ্বারায় আল্লাহ তাআলার হুকুমকে জাহির করার নাম হচ্ছে আমাল বিল আরকান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাবারক তাআলা এই তিনটে জিনিসকে যে আপনার আমার ভিতরে দিয়েছে, এই তিনটে জিনিসের ভিতরে যদি একটা জিনিস কম হয়ে যায়, এবারে বলুন আপনি আর আমি কি ঈমানদার আছি না নেই? কি বললাম? ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলেছি, দিলের ভিতরে বসাতে হবে। আমাল বিল আরকান, আল্লাহ তাআলার হুকুমগুলোকে আদায় করতে হবে। এর ভিতরে 3 নম্বরের ভিতরে যদি কোনো একটা নাম্বার আউট অফ সার্ভিস হয়ে যায়, তাহলে কি হলো? আমি ঈমানদারের খাতাতে নাই। প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে ঈমানকে মজবুত করা লাগবে, আল্লাহর উপরে ইয়াকিনকে মজবুত করা লাগবে। সেজন্য তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিয়েছেন। আল্লাহর কুদরতকে দেখে দেখে আল্লাহকে চিনতে বলেছেন। আল্লাহ কত বড় কুদরতের মালিক, আল্লাহ কি না পারেন। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুখরিজুল লাইলা ফিন নাহার ওয়া তুখরিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার ওপেন বলছেন, বান্দা আমার কোরআনটাকে খোলো আর দেখো তোমাদের জন্য কত নিয়ামতের কথা বলেছি। আমি আল্লাহ কুদরতের মালিক, আমি আল্লাহ কুদরতের মালিক, আমি আল্লাহ সব কিছু করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার প্রমাণ দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মিলকিয়াত, এই সাম্রাজ্য কার? আল্লাহ বলছেন, আমার সাম্রাজ্যের ভিতর থেকে যাকে ইচ্ছা করি তাকে একটু মাল দিয়ে বড় লোক করি, ধনী লোক করি, ধনী বানাই, তাকে ইজ্জত দান করি। আবার আমার যার ইচ্ছা মনে হয় তার আমি ওই ইজ্জতের কুরসি থেকে কানটা ধরে আবার চটে বসিয়ে দিতে পারি। আল্লাহ তাই বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মিলকিয়াত থেকে কিঞ্চিত পরিমাণ মালিকানাধীন তাকে দিয়ে থাকি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা,
আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ইজ্জত দান করি, তাকে সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা করি আবার এই সম্মানের কুরসি থেকে কানটা ধরে চটে বসিয়ে। আল্লাহ তাআলা বললেন যে হায়াত আমি দিয়েছি, আমার দেওয়া হায়াত নিয়ে তুমি পৃথিবীতে চলাফেরা করছো, তবে শুনে রেখে দাও সময় তোমার এমন একটা দিন আসবে যে দিনটা আমি তোমাকে বেঁধে রেখেছি, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বললেন যেদিন তুমি ফিরে আসবে আমি দেখতে চাচ্ছি কি নিয়ে এসেছো, আমি ওইটা দেখতে চাচ্ছি তুমি আমার জন্য কতটুকু করে এসেছো। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে ওয়াজাচিত ভাবে বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জমিনটাকে ওয়াল জিবালা আওতাদা, যখন একটা সময় আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর জমিনটা একদিকে পানি, একদিকে আর তিন দিকে মাটি, একদিকের পানির ভারসাম্য যখন পৃথিবী যখন সহ্য করতে পারছে না তখন টলমল টলমল করছে, আমি আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনকে স্থির করার জন্য আর বান্দাকে ঘর আর মাকানকে বাড়াবার জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি পৃথিবীর জমিনের অনেক পাহাড়কে ব্রেকের মতো আমি গেঁথে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা, এই জমিনটা, পৃথিবীর একদিকে শুধু পানি আর তিন দিকে স্থল মাটি, এই পৃথিবীর জমিন ভারসাম্যকে হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলা তখন তার এই ভারসাম্যকে স্থির করার জন্য আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনের উপরে পাহাড়কে গেড়ে দিয়েছে। প্যারে হাজিরিন, বড় আশ্চর্য লাগে আজ বান্দা পৃথিবীর জমিনে মাকান বানায়, ঘর বানায়, খায়, দায়, শুই, ঘুমায়, সব কিছু করি তারই নিয়ামত। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার মতো রব পেয়ে চিনতে পারলে না আমাকে তুমি প্রত্যাখ্যান করো। আল্লাহ তাআলা বড় দুঃখ আর আফসোস নিয়ে বান্দার প্রতি আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে এখনো পর্যন্ত আমাদের মতো বান্দাকে পৃথিবীর জমিনে হেফাজত করে রেখেছেন। এর থেকে বড় পাওয়ার আল্লাহর কাছে কি হতে পারে? যে আল্লাহ তাবারক তাআলা বলেন যে আমার কুদরতকে দেখবে, আমি কত বড় কুদরতের মালিক, আমি পৃথিবীতে হায়াত দিয়েছি আবার মানুষকে মৃত্যু দেব। আল্লাহর একজন পয়গম্বর যার নাম হচ্ছে উযায়ের, নাম শুনেছেন? নাম শুনেছেন? উযায়ের পয়গম্বরের নাম শুনেছেন? উযায়ের আলাইহিস সালাতুস সালাম নাম শুনেননি কোনোদিন? তাফসীরের ভিতরে এসেছে হযরত উযায়ের আলাইহিস সালাতুস সালাম আল্লাহর একজন নবী। বনি ইসরাইল কওমের ভিতরে উনি একজন নবী। এই উযায়ের আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাবারক তাআলা নবী করে পৃথিবীতে পাঠালেন। আর নবী হওয়ার পরে আল্লাহ তাবারক তাআলার কাছে একটা প্রশ্ন করে বললেন যে আল্লাহ তুমি তো হায়াতের মালিক। তো বলল হ্যাঁ। মওতের মালিক? তা বলে হ্যাঁ। তো আল্লাহ কেমন হায়াতের মালিক আর কেমন মওতের মালিক আমি একটু দেখতে চাই। তো উযায়ের আলাইহিস সালাতুস সালাম সেই সময় ইহুদি জালিম অত্যাচার বাদশার হাতে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত উযায়ের অ্যারেস্ট হয়ে গেছে, পাকড়াও হয়ে গেছে। নবীকে পাকড়াও করে জেলখানার ভিতরে, কয়েদখানার ভিতরে বন্দী করে দিয়েছে। বেশ কিছুদিন পর আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাতুস সালাম জেলখানা থেকে ছাড়া পেলেন। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে, কয়েদখানার ভিতর থেকে ছাড়া পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত উযায়ের আলাইহিস সালাতুস সালাম একটা গ্রামের ভিতর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। মহল্লার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে 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 এমন একটা গ্রামের ভিতরে ঢুকেছে, এমন একটা মহল্লার ভিতরে ঢুকেছে। ঢোকার পরে দেখছে যে মহল্লার সমস্ত মানুষগুলো সব মারা গেছে, মৃত অবস্থাতে পড়ে আছে। মহল্লার একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। গ্রামের একটা গাছগুলো আরেকটা গাছের ছাদের উপরে পড়ে আছে। মানে পুরো মহল্লাটা, পুরো গ্রামটা তছনছ অবস্থাতে আছে, কেউ বেঁচে নেই, সব মারা গেছে। জীব জন্তু সব মারা গেছে, ব্লিড হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জেলখানা থেকে বার হয়ে, কয়েদখানা থেকে বার হয়ে
যে ওই রাস্তা দিয়ে মহল্লা গ্রামদের ভিতর দিয়ে হেঁটে 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 পা পা করে যাচ্ছে। যেতে যেতে যখন এই রকম দৃশ্য, এই রকম অবস্থা দেখছে, দেখার পরে আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতুস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ এই মহল্লার হালাত, এই অঞ্চলের হালাত, এই এলাকার অবস্থা এমন কেন? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া। আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর একটা গ্রামের ভিতর দিয়ে, শহরের ভিতর দিয়ে, একটা নগরের ভিতর দিয়ে যখন অতিক্রম করছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া, ক্বরিয়াতুন মানে একটা গ্রাম, একটা আপনার কি বলে এলাকা, এলাকার ভিতর দিয়ে আপনার আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতুস সালাম অতিক্রম করছেন। ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, দেখছেন যে একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে, একটা গাছ একটা ঘরের ছাদের উপরে পড়ে আছে, আর সমস্ত জীবজন্তু মানুষগুলো সব মারা গেছে, সব ধ্বংস বরবাদ হয়ে গেছে। قال أن يحيي هذه الله بعد موتها। আল্লাহকে বলেন, আল্লাহ সব যে মারা গেল, তছনছ অবস্থাতে পড়ে আছে, এই মানুষগুলো মারা গেছে, এরা আর জীবিত হবে না? আল্লাহ তুমি এদেরকে জীবিত করবে কি করে? সব তো মরে গেল, এদেরকে জীবিত কিভাবে করবে? তো আল্লাহ তাবারক তাআলা বড় মজার কথা, কোরআনে কারীমটা আমাদের জন্য হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীর মানব জাতির জন্য এই শুধু কোরআন মুসলমানদের জন্য কি না, কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের চেরাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআন অধ্যয়ন করবে, যে কোরআনকে গবেষণা করবে, যে কোরআনকে পড়বে, সে তার রবকে চিনতে পারবে, তার রবের নিকটবর্তী হবে, তার খোদাকে পাবে, তার আল্লাহকে তার দিলের ভিতরে জায়গা দেওয়া তার জন্য সহজ হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আমার পয়গম্বর হযরতে উযাইর মহল্লার ভিতর থেকে টুক 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 করে পা 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 করে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে দেখছে সব মৃত অবস্থাতে। আল্লাহ পাকের দরবারে উযাইর পয়গম্বর বললেন, আল্লাহ মৃত্যু তো দিলে এরা জীবন পাবে কিভাবে, জীবিত হবে কিভাবে? তো আল্লাহ তাবারক তাআলা বললেন, এ নবী উযাইর, এরা জীবিত হবে কিভাবে এটা কি তুমি দেখবে? তো বলে, হ্যাঁ আল্লাহ এটা দেখতে চাচ্ছি, কিভাবে তুমি এদেরকে জীবিত করবে? আল্লাহ পারে না? পারে না? বেশক পারে। বলেন বেশক পারে না? পারে না? বেশক পারে। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পারে না? পারে না? পারে। পারে। আল্লাহ তাআলা কেমন পারে তো নবী উযাইর আলাইহিস সালাতুস সালামকে বোঝাচ্ছেন। قال الله يحيي هذه الله بعد موتها। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মহল্লার সমস্ত মানুষগুলো মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ও রব্বুল আলামিন, তুমি কিভাবে এই মানুষগুলোকে হায়াত দেবে, তুমি কিভাবে এই মানুষগুলোকে জিন্দা করবে? কিয়ামতের ময়দান মাশারা হবে, ওই কিয়ামতের ময়দানে মাশারে এই মানুষগুলো পুরো আপনার দরবারে কিভাবে উঠবে? আমি আল্লাহ তাআলা যদি একটা নজির আমাকে দেখাতেন, আমি উযাইর পয়গম্বর বড় খুশি হয়ে যেতাম, বড় ভালো হতো। একটু দেখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে উযাইর পয়গম্বরকে বললেন, হে আমার নবী উযাইর পয়গম্বর, তুমি রেডি হয়ে যাও। আল্লাহ আমি কি রেডি হই? মহল্লার সবাই মারা গেছে, এবার তুমি যখন নজির দেখতে চাচ্ছ, তুমি যখন কুদরত দেখতে চাচ্ছ, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবিত করব। কেমন ভাবে করব, কিভাবে করব? হে আমার নবী উযাইর, তুমি দেখতে চাও? হে আমার নবী উযাইর, এই জমিনের ভিতরে এই মুহূর্তে আমি তোমাকে মৃত্যু দেব। আচ্ছা, আব্দুল সাত্তার ভাই যদি প্রশ্ন থাকে, আল্লাহ যদি বলে, আব্দুল সাত্তার তুমি তৈরি হও, তোমার মৃত্যু হবে, অবস্থাটা কেমন হবে? বউ আছে, বাচ্চা আছে,
জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, বোঝাবার ব্যাপার আছে তো নাকি? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত বড় কুদরতের মালিক, জালালের মালিক, মেহেরবান, দয়াবান রব্বুল আলামিন নবী পয়গম্বর উসাইরকে বললেন কামা তাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহর পয়গম্বর হযরত উসাইর নবীকে ওই জমিনের উপরে মৃত্যু দিলেন। উসাইর পয়গম্বরও মারা গেছে। উসাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে একটা গাধা ছিল। কি ছিল? সওয়ারি, একটা গাধা ছিল। কোরআন বলছে যে একটা সওয়ারি ছিল আর ওনার কাছে কিছু খাবার তোষা ছিল, কিছু খাবারের ইন্তজাম ছিল আর পানি ছিল। কি ছিল? খাবার ছিল আর পানি ছিল, খাবারের ইন্তজাম, নাস্তার ইন্তজাম ছিল, আর একটা গাধা ছিল। সওয়ারির একটা গাধা ছিল, যানবাহনের জন্য একটা গাধা সঙ্গে নিয়েছিলেন, গাধা সঙ্গে ছিল। আল্লাহ তাবারক তাআলা বললেন হযরত উসাইর পয়গম্বরকে জমিনের উপরে মৃত্যু দিলেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, 100 বছর পর্যন্ত ওই জমিনের উপরে আল্লাহর পয়গম্বরকে মৃত অবস্থায় ফেলে রেখেছেন। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক জাত। কত কত জোরে বলেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, মিয়াতুন মানে 100, মিয়াতুন মানে 100, মিয়াতা আমিন 100 বছর ওই জমিনের উপরে মৃত অবস্থাতে রেখেছেন। সুম্মা বাআসাহু, সুম্মা বাআসাহু 100 বছর পরে হযরত উসাইর পয়গম্বরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা বাআসাহু, সুম্মা বাআসাহু হযরত উসাইর পয়গম্বরকে আল্লাহ তাআলা 100 বছর পরে তুললেন। তুলে উসাইর পয়গম্বর বলছেন ক্বালা কাম লাবিস্তু, ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ আমি এখানে কতক্ষণ ঘুমালাম? উসাইর পয়গম্বর বলছেন আমি এখানে কতক্ষণ ঘুমালাম? আল্লাহ বলছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান, উসাইর পয়গম্বর আনুমানিক করে বলছেন আমি এখানে হয়তো একদিন ঘুমিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিন? একদিন। পুরো মজা লাগছে না? কোরআন আল্লাহ তাআলা বলছেন যে উসাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা বলছেন আমি 100 বছর ঘুম পড়িয়েছি, মৃত অবস্থাতে রেখেছি। আর উসাইর পয়গম্বর জীবিত হওয়ার পরে বলছে ক্বালা লাবিস্তু ইয়াওমান, হয়তো একদিন ঘুমিয়েছি। ও বা'দা ইয়াওমিন, না হয়তো আবার এক বেলা হতে পারে। তার কারণ তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে উনি যে টাইমে ওই গ্রামের ভিতরে যে সময় ওনার মৃত্যু হয়েছিল সেই সময় অনুপাতে উনি বলছেন যে আমি হয়তো একটা রাত ঘুমিয়েছিলাম কিংবা একটা দিন ঘুমিয়েছিলাম। কিন্তু আল্লাহ বলছেন না, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। হে আমার পয়গম্বর উসাইর, না 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 না, আমি তোমাকে একদিন ঘুম পড়াইনি, আমি তোমাকে এক মাস ঘুম পড়াইনি, আমি তোমাকে 100 বছর ধরে জমিনের উপরে মৃত অবস্থায় ঘুম পড়িয়েছি। আল্লাহু আকবার। আচ্ছা, একটা মানুষ যদি 100 বছর যদি ওই অবস্থাতে থাকে, তার দেহ তার পোকায় খেয়ে নেবে, মাটি খেয়ে নেবে, হাড় গোড় সব শেষ হয়ে যাবে। কিন্তু মৃত অবস্থাতে আল্লাহর পয়গম্বরকে এইভাবে আল্লাহ তাআলা রেখেছেন। প্যারে হাজিরিনে মাজালিস, এ নওজোয়ান যুবকেরা, এ মায়েরা বেটিরা, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। রব তোমাকে, আল্লাহ তোমাকে, তার উপরে তুমি ঈমান আনবে। কত বড় কুদরতের মালিক তিনি একবার বোঝো। আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে গাইডলাইন কোরআনে কারীমটা আমাদের সামনে দিলেন। এই কোরআনকে দেখে যে মানুষটা চলবে সে কোনোদিন জাহান্নামে যাবে না। এই কোরআনকে যে মানুষটা দেখে চলবে, নবীর জিন্দেগিকে যে দেখে চলবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন না 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 না, ওই মুমিনকে কোনোদিন আমি জাহান্নামে দেব না। ওই মুমিন আল্লাহ পাকের মাহবুব বান্দাকে আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, এ মুরব্বিয়ানে সামেরা, এ মায়েরা বেটির, আল্লাহ তাআলার কোরআন কি বলে দেখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত উসাইর নবীকে বললেন, এ আমার
ফেলে রেখেছি। 100 বছর বলল, আল্লাহ তুমি যে আমাকে 100 বছর ফেলে রেখেছো তার প্রমাণ। রব্বুল আলামিন তার প্রমাণ কি, নজির কি? ওই সময় রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার নবী উযাইর তোমার কাছে যে খাবার ছিল, বলা হ্যাঁ তোমার কাছে পানি ছিল, তোষা ছিল, নাস্তার ইন্তজাম ব্যবস্থাপনা ছিল, ও রব্বুল আলামিন সবকিছু তো ছিল আমি জানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমার নবী উযাইর তোমার ওই খাবারের দিকে তাকিয়ে দেখো, তোমার পানির দিকে তাকিয়ে দেখো, তোমার তোষার দিকে তুমি একবার তাকিয়ে দেখো। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম বললেন, আমার আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত উযাইরকে বললেন, আমার পয়গম্বর নবী উযাইর তোমার গাদাটার দিকে একবার তাকিয়ে দেখো, একদিকে খানা পড়ে আছে, একদিকে গাদাটাও পড়ে আছে, মৃত অবস্থাতে গাধার হাড় হাড্ডি সব চূর্ণ হয়ে গেছে, গাদাটাও মৃত অবস্থাতে চূর্ণ হয়ে গেছে। একটা পশু মরলে একদিনের ভিতরে সে কোনদিন তার হাড় হাড্ডি চুন, তার উজলি ভুজলি নাড়ি যা আছে গোশত, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন একদিকে আমার খানাটা দেখতে পাই, একদিকে আমার গাদাটা দেখতে পাই, আমার গাদাটা তো চূর্ণ হয়ে গেছে, আমার গাদাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমার গাদাটা সব ছেড়ে দূর হয়ে গেছে, কোনো চিহ্ন পাওয়া যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত উযাইর নবী আলাইহিস সালাতু সালামকে জানিয়ে দেয়, আমার উযাইর তোমার খানার দিকে একবার, তোমার গাদার দিকে একবার তাকিয়ে দেখো। গাদার দিকে যখন তাকিয়ে দিয়েছে, ওয়ানজুর ইলা হিমারিক, ওয়ানজুর ইলা হিমারিক তোমার গাধার দিকে তুমি একবার তাকিয়ে দেখো। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর নবী আলাইহিস সালাতু সালাম গাধার দিকে যখন তাকালেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন-নাস, এ নবী উযাইর তোমাকে দিকে একটা স্যাম্পল বানালাম, তোমাকে দিকে একটা নমুনা বানালাম, তোমার জন্য একটা নমুনা বানিয়েছি। এই নমুনাটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার যত গোলাম আসবে, আমার যত আব্দ আসবে, আমার যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে, তোমার নবী উযাইর এই নমুনা এই স্যাম্পলটা দেখে তারা আমাকে রব বলে স্বীকার করে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহ পায়দা আল্লাহ বললেন, আয়াতাল লিন-নাস এই নিদর্শনটা রেখেছি তোমার দিয়ে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা কোরআনকে অধ্যয়ন করবে, কোরআনকে পড়বে আর বুঝবে, আর আমি রব বলে তারা আমার কুদরতি কদমে তারা সিজদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উযাইর ওয়ানজুর ইলা হিমারিক তোমার গাদার দিকে তাকিয়ে দেখো, ওয়াইদা জাআলাকা আয়াতাল লিন-নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এ নবী উযাইর তোমার গাদার কোনো চিহ্ন নাই, তুমি দেখতে পাও, কিন্তু তোমার গাদার যে সমস্ত হাড় হাড্ডিগুলো আছে, সমস্ত হাড় হাড্ডি আল্লাহ তাআলা এক জায়গায় জমা করলেন। ওয়ানজুর ইলাল ইযাম আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী উযাইরকে লক্ষ্য করে বললেন, আমার পয়গম্বর উযাইর তোমার গাদার দিকে তুমি নজর করো, উনজুর তুমি দেখো ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা তোমার গাদার গায়ে চামড়া নাই, গোশত নাই, কেমন করে আমি আল্লাহ তাআলা গোশত দিয়ে, সিলকা দিয়ে, কবর দিয়ে, চামড়া দিয়ে, কবর দিয়ে ঢেকে দিয়ে তোমার সামনে তোমার গাদাটাকে হাজির করে দিই। সুম্মা নাকসুহা লাহমা তোমার গোশত গাদার গায়ে গোশত ছিল না, গোশত দিয়েছি, চামড়া ছিল না, চামড়া দিয়েছি, হাড় হাড্ডি কিছু ছিল না, হাড় হাড্ডি বানিয়ে দিয়েছি, তোমার সামনে তোমার গাদাটা মজুদ করেছি। ফালাম্মা তাবায়্যানা লাহু আমার নবী উযাইর তোমার খানার দিকে তাকিয়ে দেখো, তোমার খানার দিকে তুমি তাকিয়ে দেখো, তোমার খানাটাকে উনজুর ইলাল দুআ ফানজুর ইলা দুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আমার উযাইর পয়গম্বর তোমার খানার দিকে তাকিয়ে দেখো, 100 বছর হয়ে গেছে, তোমার খানাটা যেমন ছিল, পৃথিবীর জমিনের মাটিকে বলেছি, এই পৃথিবীর জমিনের মাটি আমার পয়গম্বরের খাবার, আমার নবীর খাবার, আমার নবী উযাইরের খাবার, খবরদার আমার নবীর খানাকে অদর্শন করবি না, আমার খানাটাকে নষ্ট করবি না। পৃথিবীর জমিনের বাতাসকে বলেছি
দিই, পৃথিবীর জমিনের সমস্ত মখলুকগুলো বলেছি, হে পৃথিবীর মখলুকেরা, আমার নবী উসাইরের খাবার, আমার নবী উসাইরের নাস্তা, আমার নবী উসাইরের পানি, খবরদার খবরদার, আমার নবী উসাইরের খাবার কেউ ধ্বংসন করবি না, আমার নবী উসাইরের খাবারটা নষ্ট করবি না। এ আমার নবী উসাইর, তোমার খানার দিকে তুমি একবার তাকিয়ে দেখো, তুমি তোমার খানার দিকে একবার তাকিয়ে দেখো, ও শারাবিকা, তোমার পানির দিকে একবার তুমি তাকিয়ে দেখো, লাম ইয়াতাসান্না হারগিজ, তোমার খানাকে আমি আল্লাহ নষ্ট করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না? বেশক পারে, পারে। বেশক পারে। আল্লাহর একজন নবীর নাম ছিল ইব্রাহিম, শুনেছেন? আল্লাহ নবীর নামে নবী একজন ছিল ইব্রাহিম, নাম শুনেছেন তো? যে ইব্রাহিম নমরুদের আগুনে যাবে, যে ইব্রাহিম সারাটা জীবন নমরুদের সাথে লড়াই করেছে, যুদ্ধ জিহাদ করেছে, যে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দেবে, যে নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়ে মারতে চেয়েছে, সেই নবী আল্লাহর কাছে একটা প্রশ্ন উঠিয়েছে, যে প্রশ্নটা আজ আমাদের কাছে ঘুরে বেড়ায়। মানুষ তো আমরা মরে যাব, মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, মৃত্যুর উপরে আবার কেন আল্লাহর দরবারে যাব, আর কেন আমার জিন্দেগির হিসাব হবে? এক শ্রেণীর মানুষের দিলের ভিতরে এই রকম অবস্থা তৈরি হয় কি হয় না? এই প্রশ্নটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানাতে আল্লাহ তাবারক তাআলা রবকে করেছিল, তার আল্লাহকে তিনি প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যে হায়াতের মালিক তা বলে হ্যাঁ, মৌতের মালিক তা বলে হ্যাঁ। যেহেতু আজকের যে জায়গায় আমরা বসে আছি, যে আমার খুব মহব্বতের মানুষ, শান ভাই বলে ডাকতাম, শান ভাই বলে ডাকতাম, আমাকে দেখা হলে সাইকেলে করে যদি যেত, আগে সাইকেলটাকে দাঁড় করিয়ে রেখে আমাকে মোসাফা করে তারপরে সাইকেল নিয়ে তারপরে আগে অতিক্রম করত। মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সে আজ দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলেছেন যে একটা দিন পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে, মারা যাবে, মৃত্যুবরণ করবে, আর সমস্ত মানুষগুলো আমার দরবারে ফিরে আসবে, পুনরায় আমি তাদেরকে জীবন দান করব। কিন্তু কিভাবে করব? আল্লাহ তাআলা নবী পয়গম্বর আলাইহিস সালাতু সালামরা আল্লাহর দরবারে বিভিন্ন পন্থায়, বিভিন্ন পরিবেশে আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি যে হায়াতের মালিক, আপনি মানুষকে যে পুনরায় জীবিত করবেন, কিভাবে করবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি তো হায়াত এবং মওতের মালিক, হায়াত দিয়ে তুমি পৃথিবীতে বান্দাকে পাঠিয়েছো, ফের যখন তার সময় হলো পৃথিবী ছেড়ে সে চলে গেল, কিন্তু পুনরায় ফের আবার তোমার দরবারে দাঁড়িয়ে তারা হিসাব দেবে, তুমি জিন্দা করবে, কেমন করে করবে রব? তুমি একবার যদি বলতে, তাহলে আমি নবী খলিল ইব্রাহিম, আমার দিলটা বড় মুতমাইন হয়ে যেত, খুশি হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি মৃতটাকে কিভাবে জীবিত করবে? মৃতকে কিভাবে জীবিত করবে? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি যে মৃতটাকে জীবিত করি, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী তো নবী, আল্লাহ বলছে কেন বিশ্বাস করবে না? অবশ্যই আমি বিশ্বাস হয়, অবশ্যই বিশ্বাস করি। তবে আল্লাহ তুমি যে কিভাবে করো ওইটা যদি একটু আমাকে দেখাবে, তাহলে আমি নবী ইব্রাহিম আমার দিলটা বড় চাই, সুকুন আরাম পেয়ে যেত, আমার আর প্রশ্ন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা বললেন, সেটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কোট করলেন, আর আপনার আমার নবীর উপরে সে কোরআনের আয়াতকে নাজিল করলেন, আর আপনার আমার ঘরে সে কোরআনের আয়াতটা পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেটা আলোচনা হচ্ছে।
وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى রব্বুল আলামিন তুমি মৃত্যুটাকে কিভাবে জীবিত করো, আরিনি, যদি একটু আমাকে দেখাতে। আজিজি ইনতিসারি, খুব নরম সুরে হযরতে কমল হৃদয়ের মানুষ ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইন্নাকা লাআওয়াবুন হালিম, আল্লাহ বললেন আমার নবী ইব্রাহিমকে আমি কমল হৃদয়ের মানুষ বানিয়েছি, নবী বানিয়েছি। আল্লাহ তাবারক তাআলার নবী খলিলুল্লাহ ইব্রাহিম দোস্ত নবী আল্লাহকে আজিজি ইনকিসারির সাথে মুফাসসিরিন কিরাম লিখছেন যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি মৃত্যুটাকে জীবিত করো, এটা তো আমার বিশ্বাস হয়, কিভাবে করো যদি ওটা একটু দেখাতে তাহলে আমার কিন্তু দিলটা বড় মুতমাইন হয়ে যেত, খুশি হয়ে যেত। তোমরা কি দেখবে? তাহলে হ্যাঁ দেখবো, দেখতে চাই তুমি কিভাবে জীবিত করবে। আল্লাহ বলেন এক কাজ করো। কি কাজ করবো আল্লাহ? বলে তোমার একটু খাটতে হবে, কষ্ট করতে হবে। মানে কি কষ্ট? আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, আমি মৃতটা জীবিত করি, এটা কি তোমার বিশ্বাস হয় না? তুমি এই কথার উপরে কি ঈমান আনো না? বলে হ্যাঁ। তবে অসুবিধা কি? ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ যদি আমার চামড়ার চোখের সামনে একটু দেখতে পেতাম, লিয়াতমাইন্না কলবি, আমার দিলটা মুতমাইন হয়ে যেত, শান্তি হয়ে যেত। তাহলে এক কাজ করো, ক্বালা ফাখুস আরবাআতান মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা জাবালিন মিনকুম সুম্মা জাআলা আলা জাবালিন মিনহুন্না জুজআন। বলে আল্লাহ এত বড় কঠিন কাজ? তো বলে হ্যাঁ এটা তোমার করতে হবে, তুমি দেখতে চেয়েছো তো তুমি আমি দেখাবো। বলে দেখ, ঠিক আছে। ক্বালা ফাখুস আরবাআতান মিনাত তায়র, এ আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ যারা উঠতে পারে, ডানা আছে, ডানাওয়ালা 4 প্রকারের পাখিকে ধরো, যারা উঠতে পারে। ফাখুস আরবাআতান মিনাত তায়র, যারা উঠতে পারে এইরকম 4 প্রকারের 4টে পাখিকে ধরো। ফাখুস আরবাআতান মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, তাদেরকে তুমি জবা ধরো, তাদেরকে ছিন্ন ভিন্ন করো, তাদেরকে টুকরো টুকরো করো, তাদেরকে কাবাব বানিয়ে ফেলো, পা আলাদা করে দাও, মাথা আলাদা করে দাও, পাখাগুলো আলাদা করে দাও, ডানাগুলো আলাদা করে দাও, সব কিছুকে কুচে 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 ভুনা বানিয়ে ফেলো, টুকরো টুকরো করো। আর এই 4টে পাখিকে ধরে জবাই করে টুকরো 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 করে 4টে লোকমা বানাও, 4টে লোকমা বানাও। 4টে লোকমা নিয়ে ওই যে দেখো তোমার সামনে চতুর্দিকে নজর করে দেখো, চতুর্দিকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো চতুর্দিকে পাহাড় আছে, একটা টুকরা নিয়ে তুমি পশ্চিম দিকের পাহাড়ের চূড়াতে রাখো, একটা টুকরা নিয়ে তুমি উত্তর দিকে রাখো, একটা টুকরা নিয়ে দক্ষিণ দিকে রাখো, একটা টুকরা নিয়ে পূর্ব দিকে রাখো। এই 4 লোকমা, 4টে পাখির 4টে লোকমা নিয়ে 4টে পাহাড়ের চূড়াতে রেখে এসো। আর নিচেতে এসে তুমি যে পাখিগুলোর নাম ধরে রেখেছিলে সেই পাখির নামগুলোকে ডাকতে শুরু করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার কোরআনে কারীমের ভিতরে কোট করে আপনার আমার নবীর উপরে কোরআনকে নাযিল করলেন, আর নাযিল করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা কত বড় কুদরতের মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা বলেন, এ আমার নবী ইব্রাহিম ফাখুজ আরবাআতান মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন। এ আমার খলিল ইব্রাহিম ওই সমস্ত পাখিগুলোকে যারা উঠতে পারে, উড়ন্ত পাখিগুলোকে ধরো, ধরে নিয়ে তাদের সামনে তুমি এক কাজ করো, তুমি জবা করো, টুকরো টুকরো করো, কিমা বানাও, এমন করে নিয়ে তাদেরকে 4টে লোকমা বানিয়ে ফেলো। 4টে লোকমা বানিয়ে 4টে পাহাড়ের চূড়াতে রেখে
এসো ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান সুম্মা দুউহুন্না, পাহাড়ের তলদেশে এসে তুমি যে চারটে পাখিকে জবাই করেছো এক নম্বরে পাখিটাকে তুমি দেখো, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, যে পাখিটাকে ডাকবে ওই পাহাড়ের চূড়া থেকে সেই পাখিটা চতুর্দিকে তোমার কাছে এসে জড়ো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহ, এ হচ্ছে কুদরতের মালিক, এ হচ্ছে আসমান জমিনের মালিক, এ হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত রাজ্য, সমস্ত সাম্রাজ্য, সমস্ত বাদশাহী, সমস্ত জালাল, সব কিছুর মালিক তিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তার গোলাম। প্যারে হাজিরিন, এই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়াল আসর, আল্লাহ তাআলা জামানার সময়ের কসম দিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওই রবের উপরে, যে রবকে আমার সিনাতে জায়গা দিয়েছি, ওই রবের উপরে ইয়াকিনের সাথে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হালাত যখন এসেছে হালাতের উপরে দাঁড়িয়ে আল্লাহর জন্য সবর ইখতিয়ার করেছে। আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত পাক্কা মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবায়ে কেরামের জিন্দেগি উঠিয়ে দেখেন যে ঈমানের জন্য তারা কত কষ্ট করেছে, কত মুজাহাদা করেছে, কত মেহনত করেছে। আপনি কল্পনা করতে পারবেন না যে সাহাবায়ে কেরাম মুসলমানদের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনে কারীম, যে কোরআন থেকে আজ আলোচনা করছি, এই কোরআন যেটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের চিরাগ, আল্লাহ তাবারক তাআলা 30 পারা কোরআনকে পৃথিবীর মানব জাতির জন্য রহমত করে পাঠিয়েছেন, পৃথিবীর মানুষের জন্য পথ দেখাবার একটা আলো করে পাঠিয়েছেন, হেদায়েতের নূর হিসাবে পাঠিয়েছেন, হেদায়েতের চিরাগ হিসাবে পাঠিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছেন। সেই কোরআনকে আল্লাহ তাবারক তাআলা যখন আপনার আমার নবীর উপরে দিচ্ছেন, নবীর বয়স তখন 40 বছর পূর্ণ হয়েছে। একটা মুহূর্তের জন্য 40 বছরের একটা দিন কম হওয়ার পরেও নবীর উপরে কোরআন নাযিল হয়নি। 40 বছরের জিন্দেগির পূর্ণতা যখন লাভ করেছে, আল্লাহ তাবারক তাআলা হযরত জিবরাইলকে লাউহে মাহফুজ থেকে এই কোরআনে কারীমকে আল্লাহ তাবারক তাআলা তার নবীর কাছে ওহী হিসাবে পাঠিয়েছে। কোরআন শরীফে রব্বুল আলামিন 6666টা আয়াত দিয়ে কোরআনকে মুড়েছেন, 114টা সূরাকে দিয়ে কোরআনকে মুড়েছেন। এই কোরআনে কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ তাআলা নাযিল করলেন, সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরিল ওই গারে হিরাতে, যেখানে বিশ্ব নবী, সোনার নবী, কামলিওয়ালা দয়ার নবী আমার, যে গুহার ভিতরে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এই কোরআনকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে আল্লাহর নবীর কাছে এসে মানুষের বেশ ধরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আল্লাহর নবী বলছেন জিবরাইল যখন আমার কাছে আসতেন মানুষের বেশ ধরে, কিসের বেশ ধরে? কয়েকবার এসেছে। তার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? কি নাম বললাম? জোরে বলুন, কি নাম বললাম? জোরে বলুন, দাহিয়াতুল কলবি। কি বললাম? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, যখন জিবরাইল মানুষের বেশ ধরে আমার কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন, বা কোনো খবর নিয়ে আসতেন, বা কোনো ওহী নিয়ে আসতেন, যখন মানুষের বেশ ধরে আসতেন, তখন আমার সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরাতের মতো লাগতো হযরত জিবরিলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম
ওই গারে হিরাতে আল্লাহ রাসূলের কাছে এই কোরআনের আয়াত নিয়ে এসেছে, এসে আল্লাহর নবীকে বলছেন, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে আপনার নবুয়তের দরজাকে খুলে দিয়েছে, আপনার উপরে কোরআন দেওয়া হবে, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। হযরতে জিবরাইল নবীকে সিনার ভিতরে লাগালেন আর জোরে দাবা চামেরে ছেড়ে দিলেন, এ নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। জিবরিল দ্বিতীয়বার সিনার ভিতরে নবীকে নিলেন আর খুব জোরে দাবা চামালেন, চাপ মেরে ছেড়ে দিলেন, বললেন, ও আল্লাহর হাবিব আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আমার পড়তে শুরু করলেন, অটোমেটিক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঁচটা কোরআনের আয়াত হযরতে জিবরিল নবীকে শোনালেন। আল্লাহর নবী একেবারে জবানটাকে মুখস্থ করার জন্য জবানটাকে হরকত করছেন, হেলাচ্ছেন, দোলাচ্ছেন, খুব ব্যতিব্যস্ত হয়ে গেছেন যে আয়াতটা যদি ভুলে যাই তাহলে আমার আল্লাহ না জানি আমার উপরে কি আযাব দেবেন, আল্লাহ না জানি আমার উপরে কি ফয়সালা করবেন। তো নবী আমার এমন করে জবানটাকে হরকত দিচ্ছেন, হেলাচ্ছেন, তাড়াতাড়ি করে পাঁচটা কোরআনের আয়াতটাকে মুখস্থ করবেন। আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে বললেন, আমার নবী তোমার জবানকে হালাতে হবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল। হে নবী আপনার জবানটা অত তাড়াতাড়ি হালাতে হবে না, আপনার ভিতরে আমার ঐশী বাহিনী কোরআনটা জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কবুল করেছি, গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের সামনে মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো কোরআনের হিফজ করছে, কোরআনকে তাদের সিনার ভিতরে নিয়েছে। ওই নবীর নেক নজর আল্লাহ তাআলার রহমত ছাড়া 30 পারা কোরআন কোনোদিন মুখস্থ করা সম্ভব নয়। ইয়ারে হাজিরে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন দিলেন। কোরআন নিয়ে আল্লাহর নবী ওই হীরা গুহা থেকে সোজা বাড়িতে আসলেন। কোথায়? আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়িতে। আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়িতে আসার পরে আল্লাহর নবী বলছেন, ও নবী খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। নবী ঠক 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 করে কাঁপতে শুরু করেছে, বুখার এসে গেছে, জ্বর এসে গেছে, নবী দাঁড়াতে পারছেন না, ঠক 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 করে কাঁপছেন। তো আম্মাজান খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন, কোনোদিন তো এরকম হয় না, নবীর উপরে একই অবস্থা হয়েছে, কি সমস্যা হয়েছে? আল্লাহর নবীকে বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে, ও আমার স্বামী নবী মুহাম্মদ আপনি বলেন আপনার কি কি হয়েছে? কেউ কি আঘাত করেছে? কেউ কি আপনার উপরে কোনো কষ্ট দিয়েছে? আল্লাহর নবী বললেন, না, জাম্বিলুনি জাম্বিলুনি, ও খাদিজা তোমার কম্বলটাকে আমার উপরে চাপিয়ে দাও, আমার উপরে তুমি কাপড় চাপিয়ে দাও, চাদর চাপিয়ে দাও, আমার বুখার এসে গেছে। অর্থাৎ কোরআনের এই ভারিত্ব, কোরআনের লোড আল্লাহর নবী সহ্য করতে পারছেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা আমি গুহার ভিতরে ছিলাম, আমার কাছে আল্লাহর ফেরেশতা এসে কোরআন দিয়েছে এবং নবী হিসাবে আমাকে আজ থেকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছে, তুমি কি আমাকে নবী হিসাবে মানবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মায়েদের ভিতরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালেমা পড়ে মুসলমান হলেন। অর্থাৎ ইসলামের ভিতরে ইসলামকে বলবলা করার জন্য, ইসলামকে জিন্দা হওয়ার জন্য নারীদের সবথেকে বেশি হাত রয়েছে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, বয়স্কদের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বন্ধু, রাসূলের দোস্ত, রাসূলের মাহবুব। মক্কার কোন ইহুদি নবী বন্ধু হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছে, জানো আবু বকর, এই দেখো তোমাদের সেই নবী মুহাম্মদ নতুন করে নবী হিসাবে দাবি করছে, তার উপরে নাকি আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল করা হয়েছে। হযরতে আবু বকর জবাব দিলেন, হে মক্কার কাফের বেঈমান ইহুদি সব, আমার নবী যদি এই কথা বলে থাকেন তাহলে আমি আবু বকর সাক্ষী দিচ্ছি, বিনা কাইফিয়াতে, বিনা প্রশ্নতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের কোনো সাক্ষী লাগে না, আবু বকরের যাচাই বাছাই লাগে না। প্যারে হাজির, গোলামদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলামের কালেমা পড়েছেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছরের নওজোয়ান যুবক, এ যুবক শোনো, তোমাদেরও
তোমাদেরও অতি ইসলামের ভিতরে হাত রয়েছে, তোমার মতো নওজোয়ান যুবকের হাত রয়েছে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হিসেবে নবীর কাছে মওজুদ। আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমানের কালেমা পড়ে যায়েদ ইবনে হারিস ঈমানের কালেমা পড়ে নিয়েছে। এই বাচ্চারা তোমরাও শোনাও, ইসলামের ভিতরে তোমাদেরও হাত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকাল, বাল্যকাল, 7-8 বছরের শিশু বাচ্চা আল্লাহ রাসূলের সামনে থেকে যখন এই অবস্থা দেখে আল্লাহর নবী বললেন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থাতে আল্লাহর নবীকে বলছেন, এ আমার নবী, নবী মুহাম্মদ শুনে রেখে দেন, আপনাকে আল্লাহ তাআলা আপনার উপরে যদি ওহী নাযিল করে থাকে, নবী বানিয়ে থাকে, আমি হযরত আলী নির্দ্বিধায় আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ইসলাম জিন্দা হয়েছে। ইসলামের শুরু জিন্দেগিতে মায়েদের হাত আছে। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম কবুল করলেন। দ্বিতীয় নম্বরে, এ মুরব্বি তোমরা পিছিয়ে থাকো না, এ উম্মতে মুহাম্মাদের মুরব্বিরা বুড়োরা তোমরা পিছিয়ে থাকো না, তোমাদেরও হাত হযরত আবু বকরের হাত দ্বিতীয় নম্বরে রয়েছে। এ পৃথিবীর গোলাম, এ পৃথিবীর নওজোয়ান যুবক, তোমরাও পিছিয়ে থাকো না। যে ইসলামের হাত যায়েদ ইবনে হারিসের তৃতীয় নম্বরে পড়েছে। এ পৃথিবীর বাচ্চারা, শিশুরা, তোমরাও ইসলাম থেকে পিছিয়ে থাকো না। তোমাদের মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 থেকে 8 বছরের শিশু বালক ঈমানের কালেমা পড়ে রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে করে 7 নম্বরে মুসলমান হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামের দাবিতে অটুট থাকার জন্য, তার দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জায়গা দেওয়ার কারণে মক্কার আবু জাহল, মক্কার গদ্দার আবু সুফিয়ান, মক্কার আবু লাহাব, মক্কার উতবা, শাইবা, খালিদ, হিন্দ, রাবিয়া, মক্কার বড় বড় পান্ডারা, দাদারা সেদিনে এই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান কবুল করার অপরাধে আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবা হযরত আম্মার ইবনে ইয়াসিরকে তারা গাছের গায়ে পিষে বেঁধে এমন করে আবু জাহল আর আবু লাহাব সেদিন চাবুক মারতে শুরু করেছে, কখনো বর্ষা দিয়ে আঘাত করতে শুরু করেছে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ 20 বছরের নওজোয়ান যুবক আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে হালকা পাতলা সাহাবী, দুবলা পাতলা সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করার বিনিময়ে মক্কার ওই খার মোটা আবু জাহল, আবু লাহাব যখন জানতে পেরেছে যে এমন করে আম্মার ইবনে ইয়াসির ঈমান কবুল করেছে, মুহাম্মাদের আল্লাহকে মেনেছে, মুহাম্মাদের উপরে ঈমান এনেছে, এমন সময়তে সে মনে করলো যে আম্মার ইবনে ইয়াসিরকে ধরে এনে খেজুর গাছের গায়ে জড়িয়ে পিস মোড়া করে বেঁধেছে, আর তার উপরে আঘাতের উপরে আঘাত, চাবুক চালানো হচ্ছে। চাবুক দিয়ে তো প্রহার করেছে, তার গা দিয়ে, তার শরীর দিয়ে টাটকা রক্ত ঝরঝর করে পড়ছে, জমিন ভিজে যাচ্ছে। পেয়ারে হাজিরিন, আম্মার ইবনে ইয়াসিরের মা, এ মায়েরা, বেটিরা শুনে রেখে দাও, ইসলাম জিন্দা হয়েছে তোমাদের কুরবানি। ইসলামের সর্বপ্রথম মহিলাদের ভিতরে যিনি শহীদ হলেন, রাসূলের কলিজার টুকরা সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মা বেটাকে খুঁটির গায়ে বাঁধা, ছেলেকে খুঁটির গায়ে বাঁধা, এমন করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে এনেছে। আর আব্বা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করার বিনিময়ে মক্কার কাফিররা তাকেও তারা ধরে এনে হযরত আম্মারকে বেঁধেছে, হযরত ইয়াসিরকে বেঁধেছে, দুই বাপ বেটাকে দুটো খুঁটিতে বেঁধেছে। আর মাকে নিয়ে এমন করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এমন করে জমিনের উপরে শুইয়ে দিয়েছে। মক্কার ওই ঘাড় মোটা আবু জাহল, মক্কার ওই বেঈমান গদ্দার আবু জাহল, মক্কার প্রচন্ড পাপিষ্ঠ আবু জাহল সেদিনে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে এসে 4 হাত পা এমন করে 4টে বর্ষাকে রেখে বর্ষার ভিতরে ছেকল পরিয়ে এমন করে গরম বালির উপরে টান টান করে শুইয়ে দিয়েছে। আর শুইয়ে দিয়ে ওই মক্কার আবু জাহলটা এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর বান্দে, আল্লাহর ইমানদার
মুখে আবু জেহেল মুখের কাছে মুখটা দিয়ে বলছে, এ বুড়ি, এ বুড়ি, তুই মোহাম্মদের উপরে ঈমান এনেছিস, তুই মোহাম্মদের ঈমানকে ছেড়ে দে, মোহাম্মদের খোদাকে ছেড়ে দে, তাহলে এই মুহূর্তে আমরা তোকেও ছেড়ে দেব। এ মায়েরা, বেটিরা, এ আমার মা বোনেরা, কানটা খুলে শোনবা, ইসলাম অত সহজে আসে নাই, দিন অত সহজে আসে নাই। আজ যে কোরআন আমার ঘরে তাকে তোলা আছে, এ কোরআন অত সহজে আসে নাই। বহুত মুজাহাদা, কুরবানি, বহুত ত্যাগ তিতিক্ষা, বহুত রকমের কষ্ট মুসিবত, সব কিছুকে বরদাস্ত করার পরে আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন পৌঁছে গেছে, আজ আমাদের কাছে নবীর কালিমা পৌঁছে গেছে, আল্লাহর দেওয়া দ্বীন পৌঁছে গেছে। প্যারে হাজিরিন, আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের উপরে যখন আবু জেহেল জিজ্ঞাসা করছে, ও বুড়ি, তুমি ঈমানকে ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো, মুহাম্মদের খোদাকে ছাড়ো, আজ কেন 365টা দেব দেবীকে তুমি ছেড়ে দিলে, পুনরায় তোমার দেব দেবীকে তুমি সিজদা করো। এমন সময় আমরা যে কাশি না, কেশে যে গোলার ভিতর থেকে যে একটা নোংরা গড় বার হয়, তাই না? আমরা গড় বলি তো, চলে যাচ্ছে। এই গড় তুলে নিয়ে ঈমানের পরীক্ষা চলছে। সুমাইয়ার যত অল্প দিনের মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প দিনের মুসলমান, অল্প ক্ষণের মুসলমান, অল্প সংক্ষিপ্ত সময়ের মুসলমান, কিন্তু ঈমান যেটা কবুল করেছে, ঈমান যেটা এনেছে, এত পোক্তা ঈমান, এত শক্ত ঈমান, এত কঠিন ঈমান, যে ঈমানের কাছে মৃত্যু তার হার মানিয়ে দিয়েছে, যে ঈমানের কাছে নির্যাতন তার হার মেনে গেছে। প্যারে হাজিরিন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কাছে আবু জেহেল যখনই বলেছে, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার ভিতর থেকে গড়কে কেসে এনে আবু জেহেলের মুখময় ভর্তি করে দিয়েছে। আবু জেহেল রেগে গেছে, গুসা হয়ে গেছে। আবু জেহেল করলো কি জানো? একটা বর্ষাকে তুলে নিল। এ মায়েরা, বেটিরা, এ কলিজার টুকরা মায়েরা, ইসলাম, দ্বীন, ঈমান জীবন দিয়ে দেবে সুমাইয়া, কিন্তু আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ কাফেরদের উপরে হোক, যে সেদিনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দেবে কিন্তু ঈমান দেবে না, জীবন দিয়ে দেবে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেবে না। প্যারে হাজিরিন, এমন সময়তে পাষণ্ড আবু জেহেল একটা বর্ষাকে তুলে নিয়ে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে এমন ভাবে বর্ষার আঘাত করেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্যারে হাজিরিন, মায়ের সামনে, বেটার সামনে, স্ত্রীর স্বামীর সামনে, নিজের বিবি হযরতে সুমাইয়ার শহীদ, মায়ের বেটার সামনে মা শহীদ, কলিজাটা খানখান হয়ে যাচ্ছে। তারপরেও মক্কার কাফেররা সেদিনে বর্ষা দিয়ে আঘাত করেছে, তীর দিয়ে আঘাত করেছে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফের বেঈমানরা আমাদের উপরে অকথ্য অত্যাচার আর নির্যাতন চালাচ্ছে, সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর নবী, আমরা মক্কা ছেড়ে অনুমতি দেন, আমরা হিজরত করে ওই আবুসিনিয়ার ওই মাঠের দিকে, সমুদ্রের পাড়ের দিকে গিয়ে একটু আমরা আশ্রয় গ্রহণ করি। আল্লাহর নবী অনুমতি দিলেন। সব এক এক করে রাতের অন্ধকারে সব চলে গেছে। আল্লাহর নবী হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর দুজনা মক্কাতে আছে। সব চলে গেছে, একের পর এক সব চলে গেছে। এমন সময়তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনা আছে। হযরতে আল্লাহর নবী আবু বকরকে বলেছিল, আবু বকর, এই অত্যাচার অনাচার সহ্য করা যাবে না।
হয়তো আমি আল্লাহর হুকুমের ইন্তজার করছি, অপেক্ষা করছি, যেদিন সময় আসবে সেদিনে আমাদের এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। তুমি তৈরি থেকো। प्यारे हाजिर साहबाए किरामेरा আল্লাহ রাসূলকে আল্লাহর হাবিবকে কেমন করে প্যার করেছে, মহব্বত করেছে, আল্লাহ রাসূলের উপরে কিভাবে তারা ঈমান এনেছে যে তাদের সব কিছুকে উজাড় করে দিয়ে দ্বীনের জন্য তারা হিজরত করে মদিনা ছেড়ে চলে যাচ্ছে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে হিজরত করে চলে যাবে সেদিনে রাত্রে বেলাতে মক্কার কাফের বেঈমানরা দারুন নাদওয়াতে একটা মিটিং করছে, মশওয়ারা করছে যে মক্কার সমস্ত মুসলমানরা তারা রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে, আবু বকর আর নবী মুহাম্মদ আছে, এই দুজনকে আমরা ধরব আর হত্যা করব। যদি নবী মুহাম্মদকে মার্ডার করতে পারি, হত্যা করতে পারি, তাহলে মক্কার জমিন থেকে ইসলাম মিটে যাবে, দ্বীন মিটে যাবে। যারা ইসলাম কবুল করেছে তারা সব এই মক্কার 360টা দেব দেবীকে তারা সিজদা করবে, প্রতিমাকে পূজা করবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলা ইশারা করে বললেন, নবী গো, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, সাহায্য করো, কিভাবে যাব, আমাকে মদদ করো, মক্কার কাফেররা আমার ঘরটাকে ঘিরে রেখেছে। রাত যখন ঘনিয়ে এসেছে মক্কার কাফেররা সব একজনের পা আর একজন পায়ের সাথে লাগিয়ে দিয়েছে, একজনের কাঁধ আরেকজন কাঁধের সাথে লাগিয়ে দিয়েছে। শুনছেন কথা? ঘুমাচ্ছেন নাকি? ঘুম লেগেছে? খিদে লেগেছে? শেষ করে দেবো? না না, তো ও হুজুর, খিদে লেগেছে মনে হচ্ছে। প্যারে হাজিরিন, অবস্থাটা কি হচ্ছে? আল্লাহর নবী, আল্লাহর হাবিব মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবে। এমন সময়তে আল্লাহ তাবারক তাআলা নবীকে আমি আল আমিন বানিয়েছেন, সাদিক বানিয়েছেন, আমানতদার বানিয়েছেন, বড় সত্যবাদী বানিয়েছেন। মক্কার কাফেররা নবুয়ত পাওয়ার আগে মক্কার কাফেরদের যত মালমাত্তা ছিল সমস্ত উন্নত মানের সম্পদগুলোকে নবীর কাছে ব্যাংক হিসেবে গচ্ছিত রাখত। নবী আমার ছিলেন মক্কার ব্যাংক, নবী আমার ছিলেন মক্কার ব্যাংক। সোনা দানা ফিজ্জা চাঁদি রূপো যা কিছু অর্থ, তাদের ধন সম্পদ, তাদের দিনার দিরহাম যা ছিল সব নবীর কাছে তারা গচ্ছিত রাখত, বিশ্বাস করত। সেই দিন রাত্রের বেলা যেদিন মক্কা থেকে বিদায় হয়ে মদিনায় চলে যাবে, আল্লাহ নবী ঘরের ভিতরে আছেন আর মক্কার কাফেররা আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, হিন্দা, খালিদ, রাবিয়া সবাই আল্লাহ রাসূলের ওই ভাঙা ঘরটাকে পুরো এমন ভাবে ব্যারিকেড করেছে যে একজনের পায়ের সাথে আরেকজনের পা, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ, একজনের রানের সাথে আরেকজনের রান, ঠিক এইভাবে একদম পুরো ঘিরে রেখেছে যাতে করে নবী মুহাম্মদ এই ঘর থেকে বার না হতে পারে। আল্লাহ বলেন, আমি কুন আর ফায়াকুনের মালিক, জোরে বলুন। আল্লাহ শুধু বলে হয়ে যায়, আল্লাহ শুধু বলে কুন হয়ে যায়, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, দেরি হয় না। আল্লাহ তাবারক তাআলা ঘরের ভিতরে নবী আমার দাঁড়ানো অবস্থায়, বাইরে চতুর্দিকে কাফের বেঈমানরা ঘিরে রেখেছে। আল্লাহ তাআলার অর্ডার হয়েছে, নবী মক্কা ছাড়ো। আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, আলী চলে এসো। আরে নওজোয়ান যুবক হয়ে গেছে তখন আলী। এই যুবক হযরত আলীকে ডেকে বলছেন, আলী, আমার এই ঘরের ভিতরে যে মালগুলো দেখতে পাচ্ছ, এই মালের একটা লিস্ট আমি তোমাকে দিচ্ছি। এই লিস্টে যে সমস্ত মানুষের নাম আছে, এই সমস্ত মানুষের মালগুলোকে তুমি সকালবেলা ডেকে ডেকে তাদের মালগুলোকে পৌঁছে দেবে। আর এই রাতের বেলা আমি এই ঘর থেকে বার হয়ে যাব, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব। তুমি আমার বিস্তারের উপরে শুয়ে যাও।
আমার কম্বলটা চাপা দিয়ে, আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে যাও, শুয়ে যাও। ঘুম হবে বলে মনে হয় আপনাদের? নবীকে যদি না পায় তাহলে মারবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মৃত্যুর মুখে শুয়ে আছেন। নবীকে যদি না পাওয়া যায়, এক তো নবীর উপরে রাগ, যে নবীকে মানতে এসছে, এখন সেই নবীকে যদি না পাওয়া যায়, তাহলে সেই বলে ইঁদুরের রাগ কার উপরে? বিড়ালের উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপরে শুয়ে গেলেন। ইমাম দেখুন, মৃত্যুকে শাহাদাত জানিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর গায়ে কোন কাফের বেঈমান একটা আঁচড় তুলে দেবে, হযরত আলীর সহ্য হবে না। প্যারা হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে গেলেন, চাদরটা মুড়ে দিয়ে, কম্বলটা মুড়ে দিয়ে। নবী আমার ঘরের ভিতরে দাঁড়ানো অবস্থাতে ও রব্বুল আলামিন যাবো কি রে সত্য ব্রিগেড। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিশ্ব নবী কামলিওয়ালা নবী আমাকে এমন সময় দেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব চিন্তা করো না, এ জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে বলো আর জমিনের ভিতর থেকে জমিনের উপর থেকে এক মুঠো বালি নিতে। সূরা ইয়াসিনের 5টা আয়াত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা দিয়ে বললেন, লাইব সিন পর্যন্ত আমার নবীকে তেলাওয়াত করতে বলো, পাঠ করতে বলো। বিশ্ব নবী আমার এমন সময়তে মাটিটাকে তুললেন, বালিগুলোকে তুললেন, সূরা ইয়াসিনের শুরু থেকে লাইব সিন পর্যন্ত তেলাওয়াত করলেন। জিবরিল বললেন, নবী এমন করে ওই বালির উপরে আপনি একটু দম করেন, দম করে আপনি এভাবে একটু চতুর্দিকে ছড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী বললেন, ভাই জিবরাইল ছেড়ে তো দেব, কিন্তু যাবে কি করে? আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে বলো টেনশন পাবার কিছু নেই, শাহাদাতুল ওযু, শাহাদাতুল ওযু। বালিটা ছেড়ে নেওয়ার সময় আমার নবী শুধু বলবে শাহাদাতুল ওযু, শাহাদাতুল ওযু। এ বালি কাফেরদের চোখে যা, কাফেরদের চোখে যা। আল্লাহ তাআলার হুকুমে ওই বালিগুলো কাফেরদের চোখে সব পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা চোখগুলো ঠিক এভাবে কোস্তাতে শুরু করেছে, ছটপট ছটপট করতে শুরু করেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে চোখে সব হাত বাঁধা অবস্থাতে আছে, ও নবী তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার আমার নবী, সোনার নবী আমার ওই ঘরের ভিতর থেকে অন্ধকারে সোজা চলে গেছে হযরত আবু বকরের বাড়িতে। কোথায়? সাহাবী সিদ্দিক আকবর আম্মা জানা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের ছেঁড়া ঘরেতে আল্লাহর নবী একটা সময়ে এই রকম পূর্ণিমার চাঁদে আল্লাহর নবী আম্মা জান হযরতে আল্লাহ রাসূলের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে একটু আরাম করছিলেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আল্লাহ রাসূলের মাথার ভিতরে, চুলের ভিতরে হাতটাকে দিয়ে একটু মেসেজ করছিলেন, বোলাচ্ছিলেন। আল্লাহর নবীর তন্দ্র মতে এসে গেছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলেন, আহারে এই আকাশে যতটা পরিমাণে নক্ষত্র আছে, এই এতটা পরিমাণে নক্ষত্র কি আমার নবীর কোন উম্মতের খাতাতে আছে? আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বললেন, ও আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, আপনি কি একটু বলবেন আকাশের ভিতরে যত নক্ষত্র আছে, এই অগন্তি নক্ষত্র পরিমাণ কারণ নেকি কি করে আপনার কোনো উম্মতের খাতাতে আছে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী হযরত ওমরের খাতাতে আছে। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমরের আমলনামাতে আকাশের নক্ষত্র বরাবর নেকি রয়েছে, তাতে আম্মা জান আয়েশার রাগ হওয়ার কি আছে?
আপনাদের কি মনে হচ্ছে? আম্মাজান আয়েশা রাগ হওয়াটা কোনো কিছু মনে হয়েছে যে রাগ করাটা কি উচিত হয়েছে? মনটা ছোট হয়ে গেছে, কিন্তু না, হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে কি একটু বলবেন? বলবেন? আমার আব্বা তো আবু বকর, ওমরের আমলনামাতে যদি বিশাল আসমানের নক্ষত্র বরাবর নেকি থাকে, তো ওমর তো অনেক পরের মুসলমান, আর আমার আব্বা আর আপনার জিন্দেগির সর্বপ্রথম সরু মুসলমান, সরু জিন্দেগির প্রথমই বান্দা। আপনারা, আমার আব্বা আবু বকর আপনার জিন্দেগির এপিট আর ওপিট। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকরের আমলনামাতে কতটা আছে? বিবি আয়েশা তুমি হুমায়রা, তুমি কি শুনতে চাও? ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আসমানে এতটা পরিমাণে নক্ষত্র আপনার সাহাবী হযরতে ওমরের আমলনামাতে যদি থাকে, তাহলে আমার আব্বা আবু বকরের আমলনামাতে কতটা আছে আমি ওটাই একটু শুনতে চাই। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর কামলিওয়ালা নবী আমার ওই সময়তে জানিয়ে দিয়েছে, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, ও বিবি আয়েশা জেনে রেখে দাও, তোমার আব্বার আমলনামাতে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নেকিগুলোকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমস্ত জগতের মানুষের নেকির নেকিগুলোকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আরেকটা পাল্লায় যদি তোমার আব্বা আবু বকরের নেকিটা তুলে দেওয়া হয়, তোমার আব্বার এক রাতের নেকিটা যদি তুলে দেওয়া হয়, তোমার আব্বার এক রাতের নেকিটা গোটা উম্মতের আমলনামার নেকির থেকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা হুমায়রা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোন রাত সে রাতটা? ও আয়েশা হুমায়রা, আমি তোমাকে বলবো কি জানো, যেদিনে মক্কার কাফেররা আমাকে মারতে এসেছিল, যেদিনে মক্কার কাফেররা আমাকে খুন করবে, যেদিনে মক্কার বেঈমানরা আমাকে হত্যা করবে, আমি ঘরের ভিতর থেকে সোজা বার হয়ে ওই রাতের অন্ধকারে কোথাও যাবার নাই, সোজা আমার বন্ধু আবু বকরের দরজায় এসেছিলাম। আবু বকরের দরজায় এসে দাঁড়িয়ে যখন আমি সালামটা দিয়ে একটা মাত্র আওয়াজ দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে দেওয়া হয়েছে। আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, ও আমার সিদ্দিক আকবর, ও আবু বকর আমার সাহাবারও, ও আমার সাহাবা আবু বকর, কি ব্যাপার, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ঘুম আসে না তোমার? তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? গভীর রাত হয়ে গেছে, গোটা মক্কা ঘুমিয়ে গেছে, গোটা মক্কার পশুপক্ষী সবাই ঘুমিয়ে গেছে, আকাশের চাঁদ আর নক্ষত্রগুলো মিটিমিটি চাইছে, ও আবু বকর তোমার কি ঘুম নাই? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাহাবী জবাব দেয়, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি যেদিন আমাকে ইশারা করে বলেছিলেন, আবু বকর এমন একটা দিন আসছে, সময় আসছে, যেদিনে মক্কা ছেড়ে আমাদের হিজরত করে মদিনায় যেতে হবে, ও আল্লাহর নবী, সেই দিন থেকে আমি আপনার জন্য একটা উটনি রেখেছি, আমার জন্য একটা সওয়ারির উট রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিনে বলেছিলেন যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রাতের বেলাতে আমি এমন করে বিছানায় শুয়ে স্বয়ং ঘুমাই না, আল্লাহু আকবার। বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দরজার পিঠটা লাগিয়ে লাগিয়ে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত ধরে আল্লাহর নবী আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে আমি আল্লাহর জিকির করতে থাকি। না জানি ও আল্লাহর হাবিব, আপনি এসে একবার ডাকবেন, দ্বিতীয় ডাক যখন দেবেন, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আপনার শানের বেয়াদবি হয়ে যাবে, আর এই বেয়াদবির কারণে যদি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আবু বকর, আমার দুনিয়াও বরবাদ হবে আর আখিরাতও বরবাদ হবে। আবু বকর নবীর একটুখানি কষ্টটাও আল্লাহর নাফরমানি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আল্লাহ তাআলা
খুশি করার জন্য সারা রাত ধরে দাঁড়িয়ে আছে। ও আয়েশা তুল হুমায়রা, তোমাকে আমি কি বলবো জানো? এমন সময়তে আমি আবু বকর দুজনা ওই এমন করে ওই গাড়ে সুরের দিকে চললাম, এমন সময় ওই মরুভূমি অতিক্রম করে চললাম, এমন সময় শুনে সাদিকও হয়ে যাবে। মক্কার কাফেররা আমাকে খুঁজতে শুরু করেছে, আবু বকরকে খুঁজতে শুরু করেছে, আমাদের দুজনকে খুঁজতে শুরু করেছে। তারা আমার ঘরে যখন পেল না, তারা সঙ্গে সঙ্গে আবু বকরের বাড়িতে গেল, আবু বকরের বাড়িতে চলে গেছে, গিয়ে তারা খুঁজতে শুরু করেছে, সেখানে উৎপাত বাড়িয়ে দিয়েছে, আবু বকরকে পায় না। তাহলে দুজনাই এরা পালিয়ে চলে গেছে, খুঁজতে শুরু করেছে, খুঁজতে এই গাড়ে সোরের কাছে চলে এসেছে। এমন সময় সবে সাথে হবে ভাব, হযরতে আল্লাহর নবী আবু বকর দুজনা ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। হযরতে আবু বকর ঢুকলেন, ঢোকার পরে অন্ধকার গুহা, অন্ধকার আচ্ছন্ন গুহা। আবু বকর বলছেন ওই গুহার ভিতরে, পুরো গুহার ভিতরে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখছি অনেকগুলো গর্ত আছে। ওই গর্তগুলোকে আমার কাছে যে চাদর কাপড় ছিল ওগুলো নিয়ে আমি এমন করে গর্তগুলোকে বন্ধ করে দিলাম। পেয়ারা হাজরিন, হযরত আবু বকর বললেন আমি বন্ধ করেছি, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই, পা দিয়ে রেখেছিলাম, একটা সাপ আমাকে দংশন করে দিয়েছে। আল্লাহ নবীকে কোলের উপরে মাথা দিয়ে ঘুম পড়াচ্ছিলাম, নবী সারাদিন ক্লান্ত ছিল, চিন্তিত ছিল, নবী পেরেশান ছিল, সারাটা রাত রাসূল আমার ঘুমাতে পারেননি। অক্লান্ত নবী আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। ও বিবি আয়েশা তুল হুমায়রা, তোমার আব্বার মাথার উপরে গোদের উপরে কোলের উপরে যখন মাথা রেখে ঘুমাচ্ছিলাম, আর তোমার আব্বা আমার মাথার চুলের ভিতরে হাতটা দিয়ে আমাকে ঘুম পড়াবার চেষ্টা করছিল। এমন সময়তে আবু বকরের চোখ দিয়ে গরম পানি আমার চেহারার উপরে পড়েছে, ঘুমখানা ভেঙে গেছে। আবু বকর কাঁদো কেন, কাঁদছো কেন? ও আল্লাহর নবী, আমি এই জন্য কাঁদি না। আল্লাহর নবী বলছেন তোমার কি আসমার কথা মনে পড়ে গেছে? তোমার কি আব্বার কথা মনে পড়েছে? আজ আমরা মক্কা ছেড়ে, বাপ ছেড়ে, মা ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, মাল ছেড়ে, ব্যবসা ছেড়ে, আসবাব ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, মক্কার কাবা ছেড়ে আজ মক্কা থেকে আমরা পালিয়ে চলে যাচ্ছি, হিজরত করে চলে যাচ্ছি, তাই তোমার কি বড় দুঃখ হচ্ছে? ও আল্লাহর নবী, না, আমার বাপের কথাও মনে পড়ে না, মায়ের কথাটাও মনে পড়ে না, আমার বিবির কথাও মনে নাই, আমার কলিজার টুকরা আসমার কথাও মনে নাই, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কারবার, আমার তিজারতের কথা আমার মনে নাই। ও আল্লাহর হাবিব, সমস্ত গুহার ফাটাগুলো বসেন বসেন। কি হলো? হ্যাঁ, জিসান জিসান ওকে তো বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে বললেন, ও আল্লাহর হাবিব, সমস্ত গর্ত বন্ধ করেছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই, পা দিয়েছি, এমন সময়তে সাপে দংশন করেছে। আল্লাহর নবী বললেন কোথায় দংশন করেছে বার করো। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে লালা নিয়ে, থুতু নিয়ে ওই ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। আবু বকরের বিষের জ্বালা, আবু বকরের যন্ত্রণা নিরাময় হয়ে গেছে। আল্লাহর হাবিবকে নিয়ে এমন সময়তে সকাল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মক্কার কাফেররা সবাই খুঁজতে শুরু করেছে। আল্লাহ বললেন, ওই মাকড়সা কোথায় আছিস, চলে যা। আল্লাহ বললেন, সমস্ত মখলুক আমার হুকুমের তাবে। আমি মাকড়সাকে বললাম, মাকড়সা তুই ওখানে রেডি হয়ে যা। আল্লাহ তাআলা বললেন, কবুতর কোথায় আছিস, চলে আয়। আমার নবী গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, মক্কার কাফেররা খুঁজছে, মারবে, মক্কার কাফেররা কতল করবে, হত্যা করবে। আল্লাহ তাআলা কবুতরকে পাঠালেন, কবুতরকে পাঠিয়ে দিয়ে ওই গুহার মুখের কাছে কবুতরটাকে পাঠিয়ে দিয়েছে, আর সে ডিম নিয়ে বসে আছে। আর মাকড়সাটাকে বলল, মাকড়সা তুই তোর পেটের ভিতরে আমি তোর যে নিয়ামত দিয়ে রেখেছি ওটাকে ওই তোর ভুসি দিয়ে জালটা সুন্দর করে পাড়ের গুহার মুখটাকে সুন্দর করে তুই জালটা বুনে দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের, আল্লাহ তাআলার হাবিব
হযরত আবু বকর গুহার ভিতরে বসে আছে। হযরত আবু বকর বলছে, ও আল্লাহর নবী, আবু জেহেলের পা দেখা যাচ্ছে, আবু লাহাবের উটনি দেখা যাচ্ছে, আবু লাহাবের হাত দেখা যাচ্ছে, আবু সুফিয়ানের লাঠি দেখা যাচ্ছে। ওরা যদি একবার নিচু হয় তাহলে অবশ্যই আমাদেরকে দেখা পাবে। আল্লাহ বললেন, আবু বকর তুমি ভাবছো কি যে আমরা দুজনে কি গুহার ভিতরে আছে? আল্লাহু মা'ানা, আমাদের সাথে আমার আল্লাহ রয়েছে, আমরা তিনজনেই গুহার ভিতরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের সাহস বেড়ে গেছে। আল্লাহর নবী গুহার ভিতরে সাহাবী আবু বকরকে নিয়ে আছেন। এমন সময়তে মক্কার আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব ওই গুহার মুখের কাছে এসে দেখে সব জায়গায় খুঁজেছে, পায় না। অবশ্যই সন্দেহ হয়েছে এই গুহাটার ভিতরে হয়তো ঢুকতে পারে, কিন্তু দেখছে যে গুহাটার মুখের কাছে দেখছে, মুখটা বাড়িয়ে দেখছে আবু জেহেল, আবু লাহাব যে ওখানে একটা কবুতর ডিম দিয়ে তা দিচ্ছে আর মুখটাকে সুন্দর করে তার মাকড়সা জাল বেঁধে বসে আছে। এখন আবু জেহেল বলছে, ভাই আবু লাহাব, আল্লাহ তাআলা আবু জেহেল এর ব্রেনের ভিতরে কিরকম করে কথাটা ঢেলে দিল, দিয়ে বলছে, আবু জেহেল বলছে, আবু লাহাব, এখানে এই পুরো গর্ত, পাহাড়ের জঙ্গলি গুহা, মানুষের ভিতরে ঢুকতে পারে? আর দেখো তো, ভালো করে নজর করে দেখো, আমি দেখতে পাচ্ছি, দেখো যে একটা কবুতর ডিম নিয়ে বসে আছে আর মাকড়সা সুন্দর করে জাল বুনে দিয়েছে। এই কবুতর অনেকদিন ধরে এখানে বসে আছে। যদি মানুষের ভিতরে যেত তাহলে নিশ্চয়ই আগে এই নেটটা ছিঁড়ত, মাকড়সার জালটাকে ছিঁড়ত, আর তারপরে মানুষগুলো তো কবুতর তো ভয়ে উড়ে পালিয়ে যেত। তাহলে এর ভিতরে মানুষ নেই, কবুতরের ডিম পাচ্ছে আর সুন্দর একটা মাকড়সার জাল বেঁধে আছে। চলো, এখানে হবে না, চলো নিয়ে চলে যায়। এখানে নেই, অন্য সাইডে। ওরা অন্য সাইডে খুঁজতে শুরু করেছে। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে হামদার তারিফ প্রশংসা করে বলছে, আল্লাহ তুমি মহান, দয়াবান, কারীম, রব্বে আজিল জালাল। আল্লাহ পাকের নবীকে নিয়ে হযরত আবু বকর মদিনায় হিজরত করেছেন। ভাই, হিজরত আর নুসরতের ভিতরে দিন জিন্দা হয়েছে। পেয়ারে হাজরিন, মায়ের কুরবানি লেগেছে, বেটার কুরবানি লেগেছে, সন্তানের কুরবানি লেগেছে, গোলামের কুরবানি লেগেছে। সাহাবায়ে কিরামদের অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত কুরবানির মাধ্যমে আজ আমাদের কাছে দ্বীন আর ইসলাম এসেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে অস্বীকার করো তোমার ওই রবকে, তোমার ওই আল্লাহকে, যিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশাহী, সমস্ত রাজত্ব তার হাতে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কুদরতের মালিক তিনি। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমার ওই রবকে তুমি কেমন করে অস্বীকার করো? সুম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি কেমন করে তোমার রবকে অস্বীকার করো যে তুমি একটা সময়ে তো মৃত ছিল। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর ভিতর থেকে জীবন দান করে পৃথিবীতে পাঠিয়েছে। সুম্মা ইউমীত, সুম্মা ইউহয়িকুম, ফের আমাকে তোমাকে পুনরায় জীবন দান করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, ফের তোমার রবের দরবারে তোমাকে হাজিরি দিতে হবে। প্রিয় হাজিরিন, আজ আমরা মুসলমান, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, দ্বীনওয়ালা, আল্লাহর নবীর উম্মত আমরা। হায় রে, আজ আমাদের থেকে কোরআন ছেড়ে যাবে, আজ আমাদের থেকে ঈমান ছেড়ে যাবে, আজ আমাদের থেকে ইসলাম ছুটে যাবে, আজ আমরা ইসলাম থেকে দূরে সরে যাব। প্রিয় হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাব? আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর জমিনের বুকে ওই মানুষটা সবথেকে বড় চালাক, যার কাছে দ্বীন ও ইসলাম জিন্দা আছে, তার ঈমান ও আমলকে বাঁচিয়ে আর বাড়িয়ে কবর পর্যন্ত যে নিয়ে চলে গেছে, এই মানুষটা বড় দামি হয়ে গেছে। প্রিয় হাজিরিন, আপনার আমার যখন মৃত্যু এসে যাবে, আহারের মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, তাহলে আপনার আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একজন ঈমানওয়ালার মওত, একজন ঈমানওয়ালার মওত, মৃত্যুর পরে তার আত্মীয় স্বজনেরা সবাই ঝাঁপিয়ে পড়ে তার জন্য সবকিছু ইন্তজাম করে, সবকিছু ব্যবস্থা করে, তার কাফন দাফন করে নিয়ে সবাই যখন চলে আসে একাকির ঘরে,
একাকীর ঘরে সবাই চলে আসার পরে একাকীর ঘরে ওই বাঁশ বাগানে অন্ধকারাচ্ছন্নময় ঘরের ভিতরে একার জীবনটাকে কাটায়। ফারিস্তারা জিজ্ঞাসা করে, বলো না বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর মুমিন বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার খোদা, আমার রব আমার আল্লাহ। এই আমার বান্দা, এই আল্লাহর বান্দা, তুমি বলো মান নবিয়ুকা, তোমার নবী কে? বান্দা আল্লাহর ইমানদার বান্দা জবাব দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? বলে আমার ধর্ম তো দ্বীনুল ইসলাম, আমি তো ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়েছি। প্রিয় হাজিরিন, পক্ষান্তরে একজন গায়ের ঈমানওয়ালা, যার ঈমান নিয়ে যেতে পারলো না, আর আমল নিয়ে যেতে পারলো না, এই মানুষটাকে জিজ্ঞাসা করা হয়, বলো মান রব্বুকা, সে বলে লা আদরি। আহারে মা দিনুকা, তোমার ধর্ম কি? লা আদরি। মান নবিয়ুকা, তোমার নবী কে? বলে লা আদরি, আমি কিছুই জানি না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আওয়াজ দেয়, বান্দা, আমার বান্দা মিথ্যা বলেছে আমার সম্পর্কে। আজ দুনিয়ার জিন্দেগিতে আমার বান্দাকে আমি রিজিক দিয়েছি, খাইয়েছি, পরিয়েছি, আমি চলার জন্য হাত দিয়েছি, পা দিয়েছি, আমি কর্ম করার জন্য চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, নাক দিয়েছি, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, খাবার জন্য জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, দাঁত দিয়েছি। আমার বান্দা দুনিয়ার জমিনে আমার নিয়ামতগুলোকে ভক্ষণ করেছে। আহারে আজ আমার নাশুকরি করে কবরের জিন্দেগিতে এসে আমার রব বলে স্বীকার করতে পারলো না, রব বলে আমাকে চিনতে পারলো না। হায় রে আমার বান্দা, আফসোস, আমার বান্দা মিথ্যা বললো। এ আমার ফারিস্তারা, জাহান্নামের খিড়কিকে খুলে দাও, জাহান্নামের লোহর পাতা আমার কবরে চালিয়ে দাও, জাহান্নামের ভিতর থেকে আগুনের মুখমাল নিয়ে এসো, আর আগুনের মুখমালটা আমার বান্দার কবরের ভিতরে বিছিয়ে দাও, আমার বান্দা আরাম করতে থাকুক। প্রিয় হাজিরিন, পায়ে হাত রেখে বলি, আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা, আমরা নবীর উম্মত, আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বান্দা, তুমি তোমার রবের সাথে যখন সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তাদের সাথে আকাঙ্ক্ষা আশাবদ্ধ যে তারা আমার কাছে নেক আমল নিয়ে, সালেহ আমল নিয়ে আমার সাথে যেন সাক্ষাৎ করে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। যাওয়ার আগে আমরা আমাদের ঈমান ও আমলকে মজবুত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে ভাই, যারা যেখানে আছেন মজবার ভিতরে চলে আসেন। আমার মা বেটিরা যেখানে যে অবস্থাতে আছেন, আমাদের সাথে দোয়ায় শরীক হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।